This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনে জেরবার বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি। সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ, কিন্তু বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি এবং বালি। সেই পলি এবং বালি কাটা হচ্ছে বাঁধের পাশ থেকে। প্রতিদিন পেলোডার দিয়ে বাঁধ মেরামতির ঠিকাদার সংস্থা বঙ্গোপসাগরের তীর থেকে দেদার পলি বালি কেটে চলেছে। কাটার পর পলি বালি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টরে ভরে। এই পলি এবং বালি কাটা বেআইনি বলে দাবি স্থানীয় ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান থেকে সাধারণ বাসিন্দাদের। এই বেআইনি কাজ আটকাতে পঞ্চায়েত এবং স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষর করে বিডিও বিলিয়ারো থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু সেই কাজ রমরমিয়েই চলেছে। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন, এভাবে কেউ পলি বালি কাটতে পারে না। পঞ্চায়েত সমিতি কিচ্ছু জানে না। নামখানার বিএলআরও শ্যামল সরকার জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে, ঠিকাদার সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে। বকখালির পাশেই ফ্রেজারগঞ্জ কলোনি, লক্ষ্মীপুর, বিজয়বাটি, দাসকর্নার, হাতিকর্নার একাধিক গ্রাম আছে। বঙ্গোপসাগরের উপকূলে এই এলাকায় দ্রুত ভাঙন হচ্ছে। ভাঙনে ইতিমধ্যেই সমুদ্রে তলিয়ে গিয়েছে জমি, বাড়ি, গাছ। এই এলাকাকে রক্ষা করার জন্য সেচ দপ্তরের পক্ষ থেকে বাঁধ মেরামতি চলছে। অন্ধকারে রেখে নয়, ব্যাপারটা ইরিগেশন তো ওদেরকে দিয়ে করায়। ইরিগেশন ওদেরকে ওয়ার্ক অর্ডার দেয়, ওয়ার্ক অর্ডারে লেখা থাকে কি সিস্টেমে হবে বা কতটা রয়্যালটি দেবে, বা ইরিগেশন রয়্যালটি কেটে নিয়ে আমাদেরকে ডিপোজিট করেছে কিনা সেই ওয়ার্ক অর্ডারে লেখা থাকে। সেই ওয়ার্ক অর্ডার নিয়ে আসতে বলেছি, সেটা নিয়ে আসবে আজকে। এটা কি এইভাবে কাটা যায়? একটা বাঁধের পাশ থেকে গ্রামবাসী এবং পঞ্চায়েত প্রধান যিনি আছে তিনি তো আপত্তি করেছিলেন, চিঠিও দিয়ে মানে আপনাদের কাছে লিখিত আবেদনও করেছিলেন, অভিযোগ বাঁধের পাশ থেকে মাটি কেটে বাঁধ তৈরি হচ্ছে, আবার ধস নামছে পরে, এটা একটা সেরকম চিঠি তো পাইনি। ব্যাপারে এই সর্বপ্রথম আপনাদের মুখ থেকে শুনলাম যে ওখান থেকে বালি কাটা হচ্ছে। বিশেষত যে সাদা বালিটা কাটা হয় সেটা আপনারা জানেন, লটের থেকে ড্রেজিংয়ের পরে আমাদের গঙ্গাসাগর মেলায় বালিটা গভর্নমেন্ট রেভিনিউ দিয়ে সেখান থেকে বিক্রি করা হয়। কিন্তু বকখালিতে বালি কাটা হচ্ছে এরকম খবর আমাদের কাছে নেই, বিশেষ করে প্রশাসনের কাছে আমার মনে হয় নেই, তাহলে হয়তো আমাদের কাছে খবরটা আসবে। আর কেউ যদি বেআইনিভাবে যদি বালি কেটে থাকে, সেখানে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি বেআইনিভাবে যদি বালি কাটে তার আইনত ব্যবস্থা নেবে প্রশাসন এবং বোর্ডও আছে। আর সেই বাঁধ মেরামতি নিয়ে গুচ্ছের অভিযোগ স্থানীয় বিজেপি পঞ্চায়েত প্রধান থেকে সাধারণ গ্রামবাসীদের। বাঁধের পাশে সমুদ্র তীর থেকে এইভাবে পলি বালি তুলে নিলে ভবিষ্যতে আরও বড় ভাঙনের মুখে পড়ার আশঙ্কা করছেন সকলেই। TV9 বাংলা ডিজিটাল।